সামনে পরীক্ষা, পরীক্ষায় কি যে লিখবো রে আল্লাহ, কি লিখবো তাই ভাবছি। কেন অত কষ্ট করে রাত জেগে পড়ার দরকার কি? টুকলি করবো, অসুবিধা নাই তো। টুকলি করবো করো গা, এদের যা গাদা করা মাস্টার থাকবে না, ধরতে পারলে পিঠে চামড়া তুল দেবে। আমার মাথায় বুদ্ধি আছে রে, টুকলি কি করতে হয় আমার জানি। পারবো না তা বলো, টুকলির দিকে আমরা যাবো না, তুই জাগা রে। ছোটবেলা থেকে আমি টুকলি করি, পায়ের নিচে নিচে থুই দিব। আর আমার আরো কিভাবে হচ্ছে আমার দেখছি দাঁড়া। আমি যদি আবার ফেল করি তাহলে তো আমার বাড়ি থেকে বেঁচে আগে থেকে বিলে দিয়েছে। তাই নাকি রে? পড়াশোনা করে আর কি লাভ হবে? একদিন তো গোবরের ডালি কাঠায় নিতেই হবে। তাহলে এখন থেকে বিয়েটা করে ফেল। মার্জা ঠিকই বলেছে, তাহলে আমরাও খেতে পাবো খানা। হ্যাঁ সাথে তুই বিয়েটা কর না, আমরাও তো খানা খেতে পাবো। এখন আমার বিয়ে কিছু এখন চিন্তা করার সময় এখন কত 4 বছর হইলো। ঠিকই বলেছিস, সেটাও ঠিক কথা। দেরি হয়ে গেল, বাপ মা বাবা বই দিবে। চল, তোদের গল্প তো ছাড়ে না। তুই দেবশ্রীর মতন সেজে ফুটে গেছিলি রে। খরচা আছে তোদের মতন না, শুধু পড়া পড়া। দেখামালি স্কুলে টিফিন দিচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আমাদের স্কুলে মাস্টাররা আনন্দ দেয়, ফিরতি দেয়। আর তোদের স্কুলে শুধু পড়াই পড়া। আমি তো তোমার স্কুলে ভর্তি হইনি। ঠিকই বলেছিস তুই, আমাদের স্যার জানি একবারে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমাদেরকে একদিন বলতে হবে যে তো অনুষ্ঠান করায়, একবারে কেহের কে যাতে অনুষ্ঠান করাবো না সে চিন্তায় থাকবে। আর কি ভালো লাগে সবসময় পড়া পড়া? আমাদেরকে তো একটু হাসি খুশিও থাকতে হবে নাকি? ঠিকই বলেছিস, একদিন বল। আর কতদিন পর তোদের স্কুলে দেখবি ভর্তি হয়ে যাবো। তোরা এখন তো আগে, আমি এখন গেলাম। বাবারে ম্যাডামকে জায়গা দিতে হবে আমাদের মধ্যখান দিয়ে। বাবা ঘ্যাম দেখো, দেখছিস না এই বয়সে তো এক করছে, তাহলে বড় হলে কি করবে ভাব। আর সাহেব তুই ঠিকঠাক বলতে না, বললি টিউশন আছে আমি যাইনি, আমি টিউশন খবর পাবো না, ঠিকঠাক ফোনও করবি না। তুই তো বললি টিউশন আছে, আজকে গিয়ে বেকার ঘুরে যেতে হচ্ছে, বাড়িতে টিউশন গেম খেলে যেতে হবে না। প্রতিদিন আজকে টিউশন যেতে হলো, এরপর থেকে আমাকে ফোন করবি না, তোর সঙ্গে আমি বেরোবো না। আরে স্যারকে ফোন করেছিলাম, স্যার কি যে বললো শুনতে পেলাম কেন না। শুনতে পাবি না? গেমে গাদা, আমি গেম খেলবো বাইরে। তোর মতন আজকে বেকার একজনের সঙ্গে ম্যাচ খেলতে হলো না। ঠিক টিউশন নাই তো, টিউশন আছে মনে হলো। তোদের কান নাকি তো দেখো, এবার ভাই বলছি, তারপরে যাবি লিখে খেয়ে দিবি স্যার আজকে হবে কি না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই দেখছিস জবাবের বিক্রিরা আসছে, কাজের বেলায় নাই, বেশি বেশি শিখে নি। জবাবের বিক্রি কি বললি? আমার কাজের বেলায় নাই না, তুই বল কাজের বেলাস না। তোকে কিছু বলতে আমি চুপচাপ থাক না, দাঁড়িয়ে কাজকে বললি আমাদের বললি না তো। আমরা আমাদের ব্যাপারে চুপি না, পারবি আমাদের সঙ্গে কাজ করতে পারবি না? তুমি মেয়েটাকে পারবি? তোরা তোরা যা কাজ করবি আমরা সব পারবো, আমরা যা করবো তোরা পারবি না? পারবি কি করতে তাই বল। এই তুই না খাওয়া বসুন আসবি, খাওয়া দাওয়া করবে, আমরা পারবো কিন্তু আমাদের কাজ কিন্তু অবহেলা করছিস। ভাবছিস মেয়েরা কিছুই পারে না, সেটা ভাবছিস না? মেয়েরা কি কি পারে না রে? কিচ্ছু পারে না, কিচ্ছু না। প্রমাণ করে দেখা, তুই কি কি বলিস প্রমাণ করে দেখা, তারপরে আমরা দেখছি ছেলেরা পারে কিনা। প্রমাণ করে দেখা দিলি মেয়েরা কি পারবি? শুধু সাইকেল তো চালাতে পারবি, তার সাথে তোদের দ্বারা দিতে হবে না। মেয়েরা শুধু সাইকেল চালাতে পারে না, জানিস তোরা মেয়েরা সব কি কি পারে? মেয়েরা এরোপ্লেন চালাতে পারে, মেয়েরা কম্পিউটার চালাতে পারে, আমাদের মুখ্যমন্ত্রী পুরো দেশটাও চালাতে পারে। তো মুখ্যমন্ত্রী পারবে বলে তুই না পারবি? কি ভেদারাম পরীক্ষা ছিল বল গ্রাম। ঠিক আছে, তা দেখি কালকে কম পেয়েছে দেখো কোন কালাজি সামনে দেখছি ছেলে না মেয়ে। ঠিক আছে, ছেলে ভার্সেস মেয়ে মিউজিক্যাল চেয়ার হয়ে যাক তাহলে কালকে। তো কি রে প্রয়োজন দিন তোর বাপ খেয়েও ডাকবি তোরা? আমাদের বাপ দরকার না, আমরা কাকু প্রয়োজন হয় তোদের মা দেখে ডাকবে। আমাদের মা দেখে ডাকার দরকার নাই, আমরাই কাকি। দেখছি কালকে দেখে বাপকে আরে বলতে নাম আছে আরে আজকে তুই যে রাগালি আমাদেরকে তো 14 পুষ্টিকে পর্যন্ত কালকে পারবি তো? এই সে দেবশ্রীকে শুধু ডাকতে হবে খেলাতে, ওর নাকি অনেক ভালো। তাই তো দেবশ্রীর কথা ভুলে গেছিলাম জানিস, ওগুলো সব কথা খেলাতে দাঁড়িয়ে থাকে। বিশাল বলে খেলতে পারে, ওকে শুধু ডাকতে হবে। ওকে ভলেন্টিয়ার করে, ওকে ভলেন্টিয়ার করলে তো কেউ আমরা হারাতে পারবে না জানিস। হ্যাঁ ঠিকই বলেছিস। দেবশ্রী আসবে কি সেটা সন্ধ্যা আমার জানিস, আসবে বললে আসবে। এই লক্ষণ আছে কি ব্যাপার দেখি। এই আজকে ভাই কি ব্যাপার সব? আরে বিয়ারুল ভাই আমাদেরকে বাড়ি থেকে মাথা খারাপ করে দিয়েছে। আরে আমাকে তো মেয়েরা আনতে গেছিল যে নিরপেক্ষ মানে খেলাটা খেলানোর জন্য। এই সব কি খেলা হচ্ছে? এদের মধ্যে কাল একটা বিরাট তুমুল ঝামেলা। আমাদেরকে যাওয়া ছিল বুঝছো, আমাদের সঙ্গে তুই পারবি এত লাগত, তবে আমাদেরকে ওই ধরে মারতে গেছিল। মেয়েরা মা বোনের জন্য করে দেখতে হবে, দেখে ওদের সঙ্গে ঝগড়া করে। মা বোন কিছু আমার ভাই বোনের চোখে। তো আচ্ছা ঠিক আছে, ঝামেলা বাড়েনি, এটা খুব সুন্দর, একটা খেলার মাধ্যমে একটা সমাধান হবে। খেলা হোক, দেখি কে জিতে। সর্বনাশ।
তুমি তোমার বাবাকে সঙ্গে নিচ্ছে সর্বনাশ, তাহলে জিততে না পারলে মানুষের কিছু থাকবে না, কিন্তু জিততে হবে তো, জিতবেই তো। আর আমাকে তো নিরপেক্ষ খেলা দেবে তার দিকে, ঠিক আছে? তোমরা ছেলে বলে তোমাদের হবে তা হবে না। না না তো এই মেয়েরা এখন আসছে না কেন? খেলা আমাদের তাড়াতাড়ি একটু অপেক্ষা করে, নাহলে তোমাদের উইনার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এই তোমাদের এত লেট কেন? জানেন এই ভলান্টিয়ারকে ডাকার জন্য এত দেরি না, ওদের বাড়ি থেকে আসছে। ভলান্টিয়ার না প্লেয়ার এটা? হ্যাঁ, তাই খেলতে পারে? হ্যাঁ, যাই খেলতে পারে মাথায় তো- হারিয়ে দিবেন, দেখেন আপনি। আচ্ছা, দেখা যাবে কার কত দম। ঠিক আছে। আমি 1 ঘন্টা আগে থেকে এসে বসে আছি। দাদা ওখানে গেট ফেল হয়ে গেছে, আমাদের কিছু মনে করবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা সব রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আসছে। ড্রেস করে নাও, রেডি হয়ে যাও। এখানটা আমি দেব। হ্যাঁ, রেডি হয়ে যাও। আব্বা আপনি বসেন, আমরা ছেলেরাই যথেষ্ট। কিন্তু পারবি তো, ওদেরকে হারাতে হবে, এই তো কথা। আমি 3টে ছেলে, এমন শক্তি আছে আমাদের মধ্যে, মেয়েরা 1000 দেব তাও দিয়ে দেবো দেখে। ঠিক আছে, ওদেরকে হারাতে হবে, আমি দাঁড়ালাম তাহলে। ঠিক আছে, আব্বা, ঠিক আছে, ভালো করে খেলবি, কোনো টেনশন নেই, আমি আছি পেছনে। ঠিক আছে, ঠিক আছে। ভাই, সাবধানে খেলতে হবে, ভালো করে। আজকে খেলার আয়োজন করা হয়েছে, খুব আনন্দদায়ক খেলা, হ্যাঁ, এবং কম্পিটিশন, ছেলে ভার্সেস মেয়ে, তাই তো? হ্যাঁ। ছেলে ভার্সেস মেয়ে, মিউজিক্যাল চেয়ার। এদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়, ঝামেলার সৃষ্টি হয়, এবং এরা একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে যে মিউজিক্যাল চেয়ার খেলে হারাবে। মতলব ছেলে এবং মেয়ে সমান অধিকার, মেয়েরা কোনো অংশে কম যায় না, না, তার প্রমাণ। মেয়েদের কম, ছেলেরা বড় মেয়েদের থেকে। আচ্ছা, সেটা খেলায় প্রমাণ হবে। আচ্ছা, আস্তে আস্তে আস্তে, মেয়েরা আমাকে নির্বাচিত করেছে এই খেলাটা পরিচালনা করার জন্য, তাই আমি এসেছি। হ্যাঁ, খেলাটা সুন্দরভাবে পরিচালনা করব, হার জিত আছে, দেখা যাক ছেলেরা পারে না মেয়েরা পারে। খেলা এক্ষুনি স্টার্ট হয়ে যাবে। এই, তোমরা রেডি তো? হ্যাঁ, রেডি। আচ্ছা, ঠিক আছে, এক্ষুনি স্টার্ট হয়ে যাবে 2 মিনিটের মধ্যে। খেলা এক্ষুনি শুরু হয়ে যাবে। মিউজিক ম্যান, মিউজিকটা শুরু করো। রেডি, 1 2 3। দেখা যাক কানটা উত্তেজনা কে পারে, দেখা যাক। মেয়েরা খুব চালাক হয়েছে, ছেলেরা কম যায় না, দেখা যাক কে পারে। আমার তো ইচ্ছি নাই। আমি না একটুর জন্য, সামান্যের জন্য বাধা গেল। যাও, তুমি এটাই কমাও, এটাই কমাও। হ্যালো, স্টার্ট। এইমাত্র মেয়েদের একজন মাইনাস হয়ে গেল, দেখা যাক। হ্যাঁ, আবার শুরু হয়েছে। বাইরে থাকবা না, ফিরবা। খেলা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে, কেউ কাউকে ছাড়ছে না। হ্যাঁ, একটা মেয়ে মাইনাস হলো, এবার একটা ছেলে মাইনাস হলো। খেলা খুব রোমাঞ্চকর জায়গায় পৌঁছেছে। মিউজিক ম্যান, মিউজিক শুরু, স্টার্ট। বাস, এই দাঁড়াবে না কেউ, সবাই চলবে, কেউ দাঁড়াবে না। দেখা যাক কি হয়। আচ্ছা 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 আচ্ছা, সরি, একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল, মানে আমাকে একটা জিনিস ভালোভাবে বলে দিতে হতো, ওটা হয়তো আমারই ফল্ট, খেয়াল ছিল না। তোমরা যারা দৌড়বে, কেউ আগে গিয়ে পিছনে 1 ধাপ আসতে পারবে, সে বাতিল হবে, ঠিক আছে? একদম মাইনাস। একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, তাই চান্স দিলাম, ঠিক আছে? ভিতর দিয়ে গিয়ে কেউ মানে পাবে না লাইন, সে বাতিল। আগে গিয়ে কেউ যদি পিছনে এমনি করে হবে না, পিছন থেকে যে সামনে আসবে সে পাবে। স্টার্ট, স্টার্ট। মার্জিয়া, সাথী, সাথী, এদিকে রাম লক্ষ্মণ, এদিকে রিয়া, কে পারে, দেখা যাক। ঠিক আছে, তাহলে একজন বাদ গেল ছেলেদের মধ্যে। মনে হচ্ছে মেয়েরাই বিজয় হয়ে যাবে। ছেলে একজন আছে, একজন মেয়ে, মনে হচ্ছে ছেলেরা হেরে যাবে। দেখা যাক, এটা মানে লটারির ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আর আমাদের পুরস্কার আছে, মেয়েরা জিতলে একটা আনন্দের বিষয়টা আছেই। আর আমাদের পুরস্কার আছে 10,000 টাকা পুরস্কার আছে। হ্যাঁ, যে জিতবে তাদেরকে, ছেলে এবং মেয়ে যেই জিতুক, 10,000 টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মানের সাথে। মিউজিক ম্যান, স্টার্ট, স্টার্ট। দাঁড়াবে না, ইচ্ছে পারবে না, কেউ দাঁড়ায় না। মাইনাস হয়ে গেছে, একজন মেয়ে মাইনাস হয়েছে। কিন্তু জমে উঠেছে, লক্ষণ একা আছে আর মেয়েরা 3 জন আছে, দেখা যাক কে পারে। মিউজিক ম্যান, স্টার্ট করো। 1 2 3।
খেলা কিন্তু হার জিত এইবারে রিয়ামণি বাতিল হয়ে গেছে। খেলা যত এগিয়ে যাচ্ছে তত আকর্ষণ বেড়ে গেছে, কিন্তু খুব সুন্দর খেলা হয়েছে। খেলা এবার দুজন মেয়ে আছে, একজন ছেলে। দেখা যাক কি হয়। খুব লক্ষণ কিন্তু দুর্দান্ত টক্কর দিচ্ছে। হ্যাঁ, ছেলেদের হয়ে মান সম্মান এখনো বজায় রেখেছে। মিউজিক ম্যান স্টার্ট করো। মিউজিক ম্যান ভিতর দিয়ে যাবে না, দাঁড়াবে না। দেখা যাক কি হয়। ভাগ্যের ব্যাপার, দেখা যাক কি হয়। খেলা দুর্দান্ত মোড়, ফাইনালে পৌঁছে গেছে ছেলে বাসা নিয়ে। খেলা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছে। হ্যাঁ, সুপার হিট খেলা হয়েছে। মার্জিয়া কিন্তু সব খেলা স্পার্ট, তেমনি লক্ষণও। হ্যাঁ, দেখা যাক দুই মানে ফার্স্ট প্লেয়ার আর কি, দুজনের মধ্যে কে পারে, এটা অগ্নি পরীক্ষা। আমাদের একদম শেষ প্রান্তে চলেছে। তোমরা দুজনে খেলবে যেন এই ছেলেরা আঘাত না খায়, ঠিক আছে? গামছাটা উপর থেকে তুলে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আর যখন গামছা যে আগে নেবে, দ্বিতীয় জন ছেড়ে দেবে, ঠিক আছে? টানাটানি করবে না। এই মিউজিক ম্যান স্টার্ট করো। স্টার্ট, রেডি, 1 2 3। দেখা যাক। দাগের ভিতর আসবে না। হ্যাঁ, দাগের ভিতরে মার্জিয়া, দাগের ভিতর ক্যান্সেল হয়ে যাবা, হবে না এইভাবে। দাগের বাইরে, দাগটা ফলো করো, দাগটা ফলো করো। দেখা যাক কে পারে, দেখা যাক। হ্যাঁ, হলো না, হলো না। স্টপ, স্টপ। হ্যাঁ, মিউজিক ম্যান ফ্রি স্টার্ট করো। দাগের ভিতর দিয়ে যাচ্ছিল, ওটা বাতিল করলাম আমরা, আবার শুরু। হ্যাঁ, দেখা যাক কে পারে। বিশাল কম্পিটিশন, কেউ ছাড়তে না রাজি নাই। ফার্স্ট প্লেয়ার দুটোই। মার্জিয়া আবার দাগের ভিতরে দিয়ে যাচ্ছে, মার্জিয়া ক্যান্সেল হবা, দাগের বাইরে। এইমাত্র খুব সুন্দর খেলেছে ছেলে এবং মেয়েরা উভয়ে। হ্যাঁ, যে ভালো খেলেছে সেই তো জিতবে। মার্জিয়া খুব সুন্দর খেলেছে, লক্ষণও খারাপ খেলেনি, যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু লক্ষণের হাইটে কম, তো হাতটা একটু লম্বা কম, খাটো খাটো, লাগাইল পাইনি গামছার, তাই মার্জিয়া ফার্স্ট হয়ে গেল। কথা অনুযায়ী যে দল বিজয়ী হবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে, আগেই ঘোষণা হয়েছে। তাহলে মার্জিয়া তুমি সামনে চলে এসো। এই যে আমাদের উইনিয়ার টিম। হ্যাঁ, তালি দাও সবাই, তালি। ফার্স্ট হয়েছে, এই লাও 10,000 টাকা, ঠিক আছে? লক্ষণ রাগ করো না, ঠিক আছে? হার জিত আছে খেলায়, সে ছেলে হোক আর মেয়ে হোক আর যাই হোক, ঠিক আছে? তাহলে উভয়ে সব মেল মহব্বতের সাথে যাও, কেউ ঝগড়া করবে না, ঠিক আছে? আজকের পর থেকে মিলেমিশে লেখাপড়া করবে, রাস্তায় কেউ ঝগড়া করবে না। ছেলে মেয়ে উভয় সমান, কেউ কাউকে ছোট করবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আজকের মতো এখানেই সমাপ্ত হলো। হ্যাঁ, তাহলে আসি।